এসেছিলাম। বর্ণ পরিচয় সম্পর্কে ছোট্ট কথা বলতে গেলে আমরা এখানে যত অভিভাবক অভিভাবিকা ছোট শিশুদের নিয়ে এখানে আমরা এক নৌকার সহযাত্রী, আর আমাদের কান্ডারি স্যার এবং ম্যামদের নেতৃত্বে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন সেই নৌকা বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়ের উপরে আমরা অসম্ভব ভরসা এবং আস্থা করি। যেটা আগে যিনি বললেন উনি একটা কথাই বললেন যে আমাদের কলকাতা শহরে এরকম হয়তো প্রতিষ্ঠান অনেক পাবেন, কিন্তু সেগুলো হয়তো কমার্শিয়ালি অনেক বড় হলেও বর্ণ পরিচয়ের বিশেষ বৈশিষ্ট্য যেটা যে যত্ন সহকারে এবং যে ডেডিকেশন নিয়ে স্যার এবং ম্যামরা এই প্রচন্ড পরিশ্রমের মাধ্যম দিয়ে সহানুভূতির মাধ্যম দিয়ে এই ছেলেগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ছেলে মেয়েগুলো, এগুলোর জন্য আমরা সত্যি খুব কৃতজ্ঞ। এবং বর্ণ পরিচয়ের আরো একটা সাফল্যের দিক, যারা এখানে বর্ণ পরিচয়ে আসা যাওয়ার পরে এখন করছে শুধু তারাই নয়, বর্ণ পরিচয়ের সাফল্য মানতে গেলে আমার মনে হয় এখানে আমি দেখলাম এবং জানি বর্ণ পরিচয় থেকে সুস্থ সবল বাচ্চা তাদের প্রতিকূলতা কাটিয়ে বেরিয়ে যাওয়ার পরেও তারা এতটাই আর্থিকভাবে বর্ণ পরিচয়ের সঙ্গে জড়িত যে তারা এখনো তাদের বাচ্চাকে নিয়ে বনভোজন অনুষ্ঠানে আসে এবং স্যার ম্যামদের সঙ্গে যোগাযোগ রাখে। তো এটার থেকে বর্ণ পরিচয়ের বৈশিষ্ট্য পরিষ্কার। বর্ণ পরিচয় সম্পর্কে আর কিছু বলার নেই। আমি সমস্ত অভিভাবক অভিভাবিকা যারা আমরা এই শিশুদের নিয়ে সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি তাদেরকে একটাই কথা বলবো যে একটু ধৈর্য রাখুন আর লড়াই চালিয়ে যান। আমাদের সাথে বর্ণ পরিচয় আছে আমাদেরকে সর্বান্তকরণে সহায়তা দেওয়ার জন্য। এবং এইটুকু বলে আমি শেষ করছি। আমি বর্ণ পরিচয়ের কাছে কৃতজ্ঞ। আমি সকল ম্যাম এবং স্যার এবং যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি কৃতজ্ঞতা বলছি। প্রথমে বলি আজকে পিকনিক সম্পর্কে। এর আগেও পিকনিক আয়োজন হয়েছে কিন্তু আমরা টাইম বের করতে পারি। আজকে এসে সকাল থেকে অনেকটা সময় কেটে গেল। এভাবে যে সময়টা কাটলো শুধু বইতেই বুঝলাম, অনুভূতিতে আসলাম, খুবই আনন্দ পেয়েছি। এই যে আমার ছেলে, ওর সামান্য একটু প্রবলেম আছে, আমরা প্রথমে বুঝতে পারিনি। প্রায় 5 বছর বয়স হওয়ার পরে ওকে আমরা থেরাপি সেন্টারে নিয়ে আসি। ফার্স্ট স্কুল থেকেই বলেছিল যে ওকে একটু থেরাপি করানোর প্রয়োজন আছে। প্রায় 1.5 বছর ধরে থেরাপি করাচ্ছি, 6.5 বছর বয়স। স্পেশাল গ্রেড স্যার ম্যাম যারা আছেন এখানে, আর বিশেষ করে রিসেপশনিস্ট ম্যাম যিনি আছেন, ওনার ব্যবহার সব মিলিয়ে আমার ছেলে গত 1.5 বছরে অনেকটাই ইমপ্রুভ করেছে। আমি অন্তর থেকে স্যার ম্যামদের ধন্যবাদ জানাচ্ছি। আর বাকি গার্জিয়ানদের উদ্দেশ্যে ছোট একটা পরামর্শ বলতে পারেন, একটু ধৈর্য ধরতে হবে। যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে সেটা একটু স্লোই হয়। সবার ক্ষেত্রেই দেখেছি খুব ফাস্ট ইমপ্রুভমেন্ট হয় না, কিন্তু থেরাপি না করালে কিন্তু আমি অনেক ভিডিও দেখেছি, আমি ছেলেকে অন্যান্য জায়গায়ও নিয়ে গেছি, সব জায়গায় একই কথা যে আর যাই করে সঙ্গে থেরাপিটা কিন্তু করতেই হবে। থেরাপি ইজ মাস্ট। তো সেই সমস্ত পরামর্শ নিয়ে আমরা এখন থেরাপি করিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও করিয়ে যাব। আশা করছি সব বাচ্চার উন্নতি হবে, আমার বাচ্চার উন্নতি হবে। সবাই আমরা সুস্থ সবল বাচ্চা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাবো। ধন্যবাদ। আমি ভেবেছি আমার মা বাবার খুব ক্রেডিট। আমার ছেলে 3 বছরের ছিল, তখন কিছুই বলতে জানতো না, শুধু মা বাবা, এটাই কিচ্ছু বলতে জানতো না। তো এখন যা বলছে যা শিখেছে পুরোপুরি ম্যাম আর স্যারদের। স্যার ক্লাস 9-এ হয়তো অতটা, কিন্তু যেভাবে গাইড করতেন ওভারলাপ যেভাবে ম্যাডাম যেভাবে ক্লাস নিতেন, সেই জন্যে ও এখন যেখানে আছে সেই অবধি পৌঁছেছে। ও পুরোপুরি হলো ডিপেন্ডেন্ট হয়। এখনো বলে চলো ঘুরতে যাওয়া মানে ওখানে বর্ণ পরিচয় যাবে, কারণ ওটা এখানে পড়ার জায়গা না, ঘুরতে যাওয়ার জায়গা। এত ভালোবাসে আমাদেরকে। আর পুরোপুরি ম্যাডামের গাইডেন্সে ও এখন ওকে মেইন স্ট্রিমে আসতে পেরেছে। এরা সবাই হয়তো একটুখানি অন্য বাচ্চাদের দিকে পিছিয়ে, কিন্তু সেই জায়গায় সেই দিকে নিয়ে যাওয়ার জন্য এনারা যে এফোর্টটা দেয় সেটা পাবেন দেখতে। অন্য ইনস্টিটিউশনে আমি গেছি, কিন্তু তারা যেভাবে কমার্শিয়াল
পেরেন্টস যতটা না ভালোবেসে ততটা পেশেন্স দিয়ে না বোঝাতে পারি, আপনারা যেভাবে বোঝান সেটা রিয়েলি কমেন্ডেবল। আর পুরো মানে ভেরি থ্যাঙ্কফুল, মানে আমরা খুবই থ্যাঙ্কফুল যে আমরা যখন খোঁজ পেয়েছিলাম আপনাদের আমাদের কাছে আসতে পেরেছিলাম, যার জন্য আমার ছেলে মেইন স্ট্রিমে ঢুকতে পেরেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।